খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। প্রথমেই হেডলাইন্স। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে 3টি ফৌজদারি আইনের বাস্তবায়নে পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল সংঘাত আবার প্রকাশ্যে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল। বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয়। বিজেপির আরও ক্ষতি হচ্ছে, শুভেন্দুকে তোপ কুণালের। এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে 3টি ফৌজদারি আইনের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 3টি ফৌজদারি আইনের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা 1 জুলাই থেকে চালু হতে চলেছে। প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিতে ব্যানার্জি বলেছেন যে স্থগিতকরণ ফৌজদারি আইনের নতুন সংসদীয় পর্যালোচনাকে সক্ষম করবে। নিউজ ওয়্যার পিটিআই জানিয়েছে। তার চিঠিতে ব্যানার্জি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীকে অন্তত বাস্তবায়নের তারিখ পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন। ফৌজদারি কার্যবিধি এবং 1872 সালে ভারতীয় সাক্ষ্য আইনের পরিবর্তে 3টি নতুন আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইনের প্রবর্তন একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করে। সরকার দাবি করে যে এই সংস্কারগুলি বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, আদালতের ব্যবস্থাপনাকে উন্নত করতে এবং নাগরিকদের কাছে দ্রুত বিচার প্রদান করা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে যে 3টি বিল লোকসভায় পাশ হয়েছিল যখন 146 জন সাংসদকে স্থগিত করা হয়েছিল। রাজ্যপাল সংঘাত আবার প্রকাশ্যে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে রাজ্যপাল বলেছিলেন, নিরপরাধ মানুষদের বন্দুক নলের সামনে রাখা হচ্ছে, এটা কোনো সভ্য সরকার হতে দিতে পারে না। আর এবার তিনি সরাসরি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। অভিযোগ করলেন রাজ্য আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি এবং তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যপাল। ভোট মেটার পরও রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের ওপর হামলা অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া সরগরম। এর মধ্যেই গত সপ্তাহে শুভেন্দু অধিকারী ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি বাধে রাজভবনের দোরগোড়ায়। শেষ অবধি রাজভবনে ঢুকতেই পারেননি বিরোধী দলনেতা। শেষমেশ রাজ্যপাল নিজেই পৌঁছে যান বিজেপি কর্মীদের কাছে। তখন তৃণমূল শিবির থেকে আসে কটাক্ষ। কুণাল ঘোষ বলেন, উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, উনি ভারতীয় জনতা পার্টির বয়াজ বুকে নিয়ে ঘোরেন। বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয়। পূর্বাভাস থাকা সত্ত্বেও বৃষ্টির দেখা নেই। এখন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় প্রাক বৃষ্টি শুরু হলেও তা পরিমাণে কমই থাকবে, অর্থাৎ গরম থেকে স্বস্তির দিশা নেই। তবে সুখের খবর একটাই, তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আপাতত কোনো জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা নেই। 23শে জুন থেকে সার্বিকভাবে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গ পার্বত্য সহ ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদহ ও 2 দিনাজপুরে মৌসুমি বায়ু প্রবেশ করবে আজ। তারপর দক্ষিণবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী 3 ঘন্টায় বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টি। সারাদিনে ঘুরে ফিরে বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার সৃষ্টি দক্ষিণের প্রায় সমস্ত জেলায়। সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আকাশ আজ সম্পূর্ণ মেঘলা। অস্বাভাবিক বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে ও পরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরের বাকি জেলায় 24 ঘন্টার মধ্যে এবং দক্ষিণবঙ্গের উপকূল জেলায় 24 ঘন্টার মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ। 23শে জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তার আগে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের 2 জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কোনো অংশে।
বিজেপির আরও ক্ষতি হচ্ছে, শুভেন্দুকে তোপ কুণালের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট লুট হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির পক্ষ থেকে এদিন পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান পালন করা হয়, সেখানে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবার মডেল সম্পর্কে শুভেন্দু অধিকারী খোঁচা দেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। 7,10,000 ভোটে জিতেছেন অভিষেক। ডায়মন্ড হারবারে ভোট হয়নি, ওই কেন্দ্রে ভোট লুট হয়েছে, জোর গলায় এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে এবার পাল্টা খোঁচা দিলেন কুণাল ঘোষ। মানসিক অবসাদে এমন কথা দাবি কুণালের। বামেদের টেনে তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতার, সেই মন্তব্যেও কড়া জবাব কুণালের।